চন্দ্রডিঙা পাহাড় এটা অবস্থিত বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়, যেটা দেখতে খুবই আকর্ষণীয় এবং চমৎকার। চলেন আমরা আজকে বিস্তারিত করে এখানে যাওয়ার ব্যাপার নেই। আপনারা যদি এখানে যেতে চান, সর্বপ্রথম আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যাওয়া লাগবে নেত্রকোনা শহরে। সেখান থেকে যাওয়া লাগবে আপনাদের 20 টাকা ভাড়া দিয়ে ঠাকুরাকোনা থেকে আপনারা সরাসরি পেয়ে যাবেন কলমাকান্দার বাস। এইদিকে দেখেন পেট্রোল পাম্পের অবস্থা। যাই হোক, আপনারা কলমাকান্দা থেকে চলে যাবেন 50 টাকা ভাড়া দিয়ে পাঁচগাঁও, আর পাঁচগাঁও থেকেই অল্প টনিক পথে সেই চন্দ্রডিঙা পাহাড়। আর এদিকে রাস্তা কিছুটা এমন, মানে এর থেকেও খারাপ আছে। আপনারা দেখে তো বুঝতে পারতেছেন রাস্তার কোয়ালিটিটা কেমন হবে। আর আপনারা যদি ট্রেনে করে আসেন, ট্রেনে করে আসলে আপনারা সরাসরি আসতে পারবেন ঢাকা থেকে ঠাকুরাকোনা, তারপরে এখান থেকে কলমাকান্দা। আর কলমাকান্দা থেকে তো আমি বলে দিয়েছি 50 টাকা ভাড়া পাঁচগাঁও। আর আমরা এভাবে গল্প করতে করতে চলে আসলাম পাহাড়ে। তবে রাস্তা ভাঙা হওয়ার কারণে অনেকটা ঝাঁকাঝাঁকি বা কষ্ট হবেই হবে। তা আমরা পাহাড়ে আসার পরে পাহাড় দেখে সবই ভুলে যাই, যত কষ্ট আর যত খারাপ লাগে। আমি আর আমার সাথে আছে ফুয়োতো ভাই, আমরা দুজন মিলে ঘোরাঘুরি পছন্দ করি, জানি দুজন মিলে ঘুরতে আসি এখানে। আর এদিকে গরু কিছুটা এমনই দেখতে, মহিষের মতন দেখেন। তবে সত্যি বলতে জায়গাটা একদম অস্থির। এই জায়গাটা দেখে আমাদের অনেক টাকা খরচ হয়, টাকার কথা আমরা ভুলে গেছিলাম। আর পাহাড়ের ঠিক সামনে এখানে একদম কাশ্মীরের মতন ফাঁকা মাঠ, দেখতে একদম পুরাই অস্থির। আপনারা ভিডিওটা এনজয় করেন, ভালো লাগলে কমেন্ট করবেন। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চন্দ্রডিঙা পাহাড়। এটা অবস্থিত আছে ভারতের সীমানার মধ্যে, আমাদের বাংলাদেশের নেত্রকোনা জেলার আপনার হচ্ছে এই কলমাকান্দা উপজেলায় পাঁচগাঁও আসতে হয়। আর এটা হচ্ছে গিয়ে পুরোটাই হচ্ছে ইন্ডিয়ার ভিতরে, কিন্তু জায়গাটা দেখতে অস্থির। আর আপনারা পাহাড়ের সামনে দেখতে পাচ্ছেন, এটা একদম কাশ্মীরের মতন, পুরোই মনে হচ্ছে কাশ্মীর। আমাদের বাংলাদেশের মিনি কাশ্মীর বলা যায় এটারে। ঘুরে